সবসময় তো আর শুধু চা খেতে ভালো লাগে না, তাই কালকে চায়ের সাথে এটা বানিয়ে নিয়েছিলাম। কিভাবে বানিয়েছি চলো দেখে নিই। প্রথমেই নিয়েছিলাম চালের গুঁড়ো, তার সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গুঁড়ো দুধ। আর মিষ্টির জন্য তোমরা তোমাদের হিসাব মতো চিনি দিও, কেউ কম পছন্দ করে কেউ বেশি পছন্দ করে। আর হ্যাঁ, নুন দিতে কিন্তু ভুলো না, আমি ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। তারপরে এটাকে একটু পাতলা করে গুলে নিতে হবে, ঠিক এই যে এইরকম টাইপের, মানে ওই পাটিসাপটা হবে যেরকম সেই রকমই। এর ভিতরে কিন্তু নারকেলের পুর দিয়ে দিলে পাটিসাপটাই হয়ে যেত, কিন্তু আমি তো এটাকে শুধুই ভেজেছি। ওই বলতে পারো তেলের পিঠের মতো অনেকটা, আবার মালপোয়াও বলা যায় যেহেতু এটা চালের গুঁড়ো দিয়ে হয়েছে। আর প্রথমে না অনেকগুলো কিন্তু আমার খারাপ হয়ে গিয়েছিল, তার কারণ এটা লেগে যাচ্ছিল খুব, কিন্তু আস্তে আস্তে একদম পারফেক্ট হচ্ছিল। আর এভাবে কিন্তু চালের গুঁড়ো দিয়ে এটা আমি প্রথম বানালাম। এটাকে গোলা রুটিও বলা যায়, আমি জানি না, যার যেটা ইচ্ছা সে সেটা বলতে পারো। তারপর এখানে চা বানিয়ে নিয়েছি 3 কাপ আমার মার আর মাসির জন্য। তো আমরা এখানে সন্ধ্যেবেলা কিন্তু চায়ের সাথে এটা খেয়ে নিয়েছিলাম। এটাকে আমি তো অন্তত মালপোয়াই বলবো, তোমাদের যা ইচ্ছে তোমরা তাই বলতে পারো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। বাই বাই।